এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে ব্যক্তি বলে আমি আল্লাহ মানি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আল্লাহ নবী বুঝায় তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ নাই। যেই ব্যক্তি ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখে না, আবার নিজের দাবি করে আমি ঈমানদার, আল্লাহ নবী কয় যদি ঈমানদার হও ভাই ভাইয়ের সম্পর্ক রক্ষা করো। আল্লাহ নবী বুঝায় তুমি তোমার বোনের সম্পর্ক ঠিক রাখো না। যদি তুমি ঈমানদার হও তাহলে বোনের সম্পর্ক ঠিক রাখো। দাবি করো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, আল্লাহ নবী বুঝাইতে চায় যদি দাবি করো তুমি আল্লাহ মানো, আখিরাত মানো, তুমি তোমার খালার সম্পর্ক ঠিক রাখো, ফুফুর সম্পর্ক ঠিক রাখো, মামা চাচা তাদের সম্পর্ক তুমি ঠিক রাখো। ঠিক রাখার পর তুমি দাবি করবা আমি আল্লাহ মানি, আখিরাত আমি মানি। নবীজি বলে দিচ্ছেন যে আল্লাহ আর আখিরাত যে মানে সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আল্লাহ আমাদের সকলকে নিকটাত্মীয় আর এদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যারা ভাই বোন, খালা, ফুফু, মামা, চাচা, নানা, নানু, দাদা, দাদি, তাদের সম্পর্কগুলো যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সমাজের মধ্যে এই যে চাচারে দেখতে পারে না, ভাতিজা ভাতিজিরা ফুফুরে দেখতে পারে না, এই জাতীয় দৃশ্য কি আমাদের সমাজে আছে না? যিনা তাফসীরুল কোরআনের সার্থকতা তখন হবে যদি আপনারা এই আয়াতের শিক্ষা নিজেদের মধ্যে নিতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3251, 3251 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। মন দিয়ে শোনেন, আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপরে উঠছে, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, বলেন তো নামটা, আব্দুল্লাহ ইবনে সালাম গাছে উঠছে। ওনার ফুফু নিচে বসে রয়েছে, মানুষ ওনার সামনে দিয়ে যায়, মানুষ যাইতে যাইতে কয় আতান নবিয়্যু মুহাম্মদ, জা মুহাম্মদ, জা মুহাম্মদ, কদ আতা মুহাম্মদ, কদ আতা মুহাম্মদ। মানুষ সামনে দিয়ে যায় আর স্লোগান দেয় মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গাছের উপর যিনি বলেন তো তিনি ইহুদিদের আলেম। কাদের আলেম? আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর থেকে নিচে নামলেন। নামার পর ফুফু আমাকে বলতেছে আব্দুল্লাহ তুমি না গাছের উপর ছিলা, তুমি কিভাবে নিচে নামলা? মানে কি? আরে গাছের নিচে তো আমি বসা, তুমি নামলা কিভাবে? কথা বুঝতেছেন তো? ছিল কোথায়? ফুফু হঠাৎ দেখে গাছের সামনে, তুমি না গাছের উপর ছিলা, গাছের নিচে তুমি কিভাবে আসলা? আব্দুল্লাহ ইবনে সালাম কয় ফুফু আমি তো গাছের উপরে ছিলাম। কয় হ্যাঁ। আমার মনে নাই আমি গাছ থেকে কিভাবে নামছি। ফুফু কয় তুমি লাফ দিয়া গাছ থেকে নামছো। আব্দুল্লাহ ইবনে সালামকে তার ফুফু কয় কেন লাফ দিছো আগে বলো। কয় ফুফু একটু আগে একটা স্লোগান শুনেছেন কিনা, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, এই স্লোগানটা? কয় হ্যাঁ। কয় অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম এই নবী মুহাম্মদ কখন মদিনায় আসবে আর আমি তার চেহারাটা দেখতে যাব। ফুফু খুশিতে আমি কি লাভ দিয়া নামছি না বায়া বায়া নামছি আমার মনে নেই। ফুফু কয় তুমি লাভ দিয়া নামছো, এখন কি করবা? যাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরে মুসলমান হয়েছে। উনি বলেন আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম কিছু মানুষ, এই মানুষের সামনে আল্লাহ নবী দাঁড়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন এই প্রথম নবীর চেহারাটা দেখলাম। ফালাম্মা তাবান্নাইতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারার দিকে ভালো করে দেখলাম, দেখার পর আরফতু, আমি বুঝতে পারলাম আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, আমি ওনার চেহারাটা দেখাই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না।